जिंदगी तोर जायरे फाकी दिया रे सुनारा दो जिंदगी तोर जाय फाकी दिया ओ यादा मोरे কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দো জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া ও আদম রে দারি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনারা দো জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া আল্লাহ বাজান রে দুটি কথা বলে দিয়ে যাই যে সন্তানের জন্য আজ আপনি 2 নম্বরই করবেন, মালে ভেজাল দিবেন, মানুষ ঠকাবেন। আপনি মানুষ ঠকান নাই, নিজে ঠকে গেছেন। আমার দেশের অনেক ছেলেরা বাদামওয়ালার কাছে যায় বাদাম কিনতে। ও বাদামওয়ালা, তোর বাদামের দাম কত? বলে 100 গ্রাম 25 টাকা। করে মাপতে থাক। কত মাপতে? বলে 250 গ্রাম মাপ। 250 গ্রাম বাদামওয়ালা মাপতে মাপতে এদিক দিয়ে 25 গ্রাম খাইয়া শেষ করছে। কি কথা কন না কেন? এদিক দিয়ে 25 গ্রাম নাই, 25 গ্রাম শেষ। 25 গ্রাম শেষ হয়ে গেছে, 25 গ্রাম তার নাই। আচ্ছা আপনারা বলেন যে 25 গ্রাম খাইলো হালাল না হারাম? এই 25 গ্রাম বাদামের জন্য 10 গ্রাম বাদামের জন্য কিয়ামতের মাঠে ওই বাদামওয়ালার পিছনে হাজার হাজার বছর দৌড়াইতে হবে। বাদামওয়ালা মাফ করে দে, বাদামওয়ালা মাফ করে দে, কিন্তু বাদামওয়ালা মাফ করবে না। আল্লাহর একজন ওলি, বলবো না কষ্ট হবে? আর একটু সময় ইনশাল্লাহ দেওয়া যাবে না? না, একবার বেশি দিয়ে কষ্ট দিব না। কারণ নসিহত ওই বেশি শুনতে শুনতে শেষে আগের দাও শেষ হয়ে যায়, পরের দাও শেষ হয়ে যায়। আল্লাহর একজন ওলি, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কাতুল মুকাররমায় হজ করলেন। চিন্তা করলেন আমি একটু বাইতুল আকসা থেকে ঘুরে আসি, কারণ বাইতুল আকসাতে নবীরা ইবাদত করছে, আমি একটু বাইতুল আকসা থেকে ইবাদত করে আসি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে গেলেন। চিন্তা করলেন 1 শাহ খেজুর কিনবেন। 1 শাহ খেজুর, এই 1 শাহ খেজুর কেনার পরে একটা করে খেজুর প্রত্যেক দিন সেহরি করবেন, আর একটা করে খেজুর দিয়ে তিনি ইফতার করবেন। সারাদিন রোজা রাখবেন, সারা রাত্রি ইবাদত করবেন, সারাদিন পথ চলবেন, এইভাবে বাইতুল আকসা যে পৌঁছাবেন। এই চিন্তা করে তিনি খেজুরের দোকানদারের কাছে গেলেন। দোকানদারের কাছে যাইয়া খেজুরের দোকানদারের কাছে যে খেজুর কিনলেন। কিন্তু 1 শাহ খেজুর কেনার সময় খেজুরওয়ালা যখন ওই আপনার কি বলে খেজুরের টুকরার মধ্যে খেজুর দিচ্ছিলেন, তখন একটা খেজুর বেশি চলে গেছে। ইব্রাহিম বিন আদম একটা খেজুর আর ফেরত দেন নাই। চিন্তা করলেন 1 শাহ খেজুরের মধ্যে একটা খেজুর তেমন আর কিছু না, এই একটা খেজুর তিনি আর ফেরত দিলেন না। তিনি চিন্তা করলেন একটা খেজুর তেমন কিছুই না, এই একটা খেজুর তেমন কিছুই না। হযরত ইব্রাহিম বিন আদম ওই খেজুর কেনার জন্য খেজুর কিনে উনি রওনা করলেন, কিন্তু ফেরত দিলেন না। প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটা খেজুর দিয়ে ইফতার করেন, সেহরির সময় একটা খেজুর দিয়ে সেহরি করেন।
এইভাবে সারা রাত্রি ইবাদত করলেন, সারাদিন পথ চলতে লাগলেন। চলতে চলতে 1 মাস সময় লাগলো মক্কা থেকে বাইতুল আকসা পৌঁছাইতে। বাইতুল আকসা যাওয়ার পরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আজকে রাতটা একটু বিশ্রাম করি, কালকে রাত থেকে আবার ইবাদত করব। এশার নামাজের পরে বালিশ ছিল না, কাঁথা কম্বল ছিল না। বাইতুল আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে পড়ছে। ইব্রাহিম বিন আদম যখন শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পরে ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে যায়। একজন ফেরেশতা আর একজনকে বলে, ভাই তুমি কে রে চিনো? ফেরেশতা বলে, না আমি তো তারে চিনলাম না। বলে, ইনি জমানার ওলি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ। আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী সারিয়া দিয়া, জমিদারি সারিয়া দিয়া আল্লাহ পাওয়ার জন্য আজকে দিনহীন অবস্থায় বের হয়ে গেছে। দুনিয়াকে লাথি মেরে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে, আল্লাহর রাস্তায় বাইতুল আকসায় আসছে। আজকে 1 মাস হলো সারা রাত ইবাদত করে, সারাদিন পথ চলে, একটা খেজুর দিয়ে ইফতার করে, একটা খেজুর দিয়ে সেহরি করে, কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কোনো দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ওই ফেরেশতা বলতেছে, কারণ কি? বলতেছে, সে মক্কার বাজারে খেজুর কিনেছিল 1 সা, কিন্তু একটা খেজুর তার বেশি চলে আসছে। সে ফেরত না দেওয়ার কারণে আজকে 1 মাস হলো কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তার স্মরণে আসছে, আমি তো একটা খেজুর ফেরত দিই নাই। পাগলের মতো হয়ে গেছে, এখন পাগলের মতো কাঁদতেছে, আল্লাহ আমার উপায় কি হবে এখন? আমি আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছি, জমিদারি ছাড়ছি, কোটি কোটি টাকা সম্পদ ছেড়ে দিছি, আজকে একটা খেজুরের জন্য 1 মাস হলো ইবাদত কবুল হয় না। এই অবস্থায় যদি আমার মরণ এসে যায় তো উপায় কি হবে? কোরআন আল্লাহ বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, আল্লাহু আকবার, নিশ্চয়ই তারাই মুমিন। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কিছু মুসল্লি আছে দেখবেন, নামাজ ছেড়ে দিলে পাগল হয়ে যায়। হ্যাঁ, আমি নামাজ ছেড়ে দিছি, কি উপায় হবে আমার? কি আসেন এরকম? আমার এক চাচা ছিল, নাম ছিল ইয়াসিন মোল্লা, শর্ষিনের হুজুরের মুরিদ ছিল। শর্ষিনের মরহুম হুজুর কেবলার মুরিদ ছিল। প্রত্যেক 5 ওয়াক্ত আজান দিত আমার মসজিদে। আমি ছোটকাল থেকে আজান দিই, মসজিদের খেদমত করতাম। আমার জীবনে একটু সুযোগ হয়েছে মার খেদমত করতাম। থালি বাসন মাজা থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া থেকে রান্না বান্না থেকে আমি অনেক কিছু করছি। এই সুযোগটা হয়েছে, আমার জন্য দোয়া করতাম। তো আমি আজান দিতে যাইতাম, চাচাও আজান দিতে আসতো। আল্লাহ তার বেহেশত নসিব করে। যখন আজান, উনি তো ঘড়ি ছিল না, আগের যুগের মানুষ, ওই আশেপাশে আজান হইলে মাঠের মধ্যে থেকে দৌড় দিত। আমি চাচার জন্য দাঁড়ায় থাকতাম যে কাকা তো দৌড়ে আসবে না, বুড়া মানুষ, আজান যদি দিয়ে দিত মন খারাপ করবে না। তা আমি পথের দিকে তাকায় থাকতাম। দূর থেকে আমার নাম ধরে করতেছে, বাবা দাঁড়া আমি আসতেছি। দৌড়াই হাঁপাই এসে উজু করতো, তারপরে আজান দিত। 15 মিনিট দেরি হইতো, তারপরে সে আজান দিত। এই যে ইখলাস, আজানের প্রতি মহব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান,
মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করছে, আল্লাহ উপায় কি হবে? দৌড়াইয়া বাইতুল আকসা থেকে রওনা করলেন, আবার সুদূর মক্কাতুল মুকাররমায় চলে আসছে। যেই খেজুরের দোকান, খেজুর কিনেছিলেন ইব্রাহিম বিন আদহাম, সেই খেজুরের দোকানদারের কাছে যায় দেখলেন আগের দোকানদার না, একটা ছেলে বসে আছে। সালাম দিয়ে বলেন, বাবারে 2 মাস আগে তোমার এই দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম, একজন মুরব্বী ছিল, সে কোথায়? ছেলেটি বলল, হুজুর তিনি আমার আব্বাজান, আজকে 1 মাস হয়েছে আমার আব্বাজান গত হয়েছেন, ইন্তেকাল করেছে। ইব্রাহিম বিন আদহাম কেঁদে দিয়ে বলেন, বাবারে আমি একজন দিনহীন আল্লাহর পথের মুসাফির, তোমার আব্বাজানের কাছ থেকে আমি 1 সা খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গিয়েছিল। বাবারে আমি তেমন কিছু মনে না করে খেজুর ফেরত দেই নাই, কিন্তু আজকে 2 মাস হলো আমার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। বাবারে আমার ওই একটা খেজুরের দিনা দয়া করে তুমি মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর খেজুর যখন কিনেছেন তখন আমার আব্বাজানের কাছ থেকে একটা খেজুরের মালিক ছিল আমার আব্বাজান, এখন ওয়ারিশ সূত্রে খেজুরের মালিক আমি, আমার মা, আমার ছোট বোন। হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু মায়ের অংশ, বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদহাম কয়, বাপরে বাপ, এটা আবার কোন পরিবার? কি এটা আবার কোন পরিবার রে? এই ছেলে কয় কি এই ছেলেতে আমার সাথে বড় ওলি। সুবহানাল্লাহ, আর জোরে কয় সুবহানাল্লাহ। নেতার উপর দিয়ে নেতা আছে না নাই? বাপের উপর দিয়ে বাপ আছে না নাই? এক বুড়া চিন্তা করছে একটু হজ করে আসি, তো ছেলেদেরকে কয়, বাপ আমি তো বুড়া হয়ে গেছি, তোরা আমার একটু সামানা টামানা দিয়ে দিয়ে আমি গাদার পিঠে শুয়ে গিয়ে কাফেলার সাথে যাই। তো ছেলেরা চিন্তা করলো আব্বা বুড়ো হয়ে গেছে, আচ্ছা টাকা পয়সা দিয়ে সামানা টামানা দিয়ে এই কাফেলার সাথে আগে তো হাইটে যাওয়া লাগতো, এই একটা গাদার উপরে চাপাই দিয়ে বাপরে কাফেলার সাথে দিয়ে দিচ্ছে। তো কাফেলা চলতে 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 এক কারিয়ার পাশ দিয়ে যাচ্ছে, গ্রামের পাশ দিয়ে, ধরে নেই সাঁচারের রাস্তা দিয়ে যাইতেছে। তো সাঁচারের কোনাতে এক বুড়া বসে বসে কাঁদতেছে। যে বুড়া হেতে চিন্তা করলো, আরে বুড়া কালে বুড়া মানুষটা কাঁদতেছে, মনে অনেক বড় দুঃখ। কাছে যায় সালাম দেয়, ভাই তুমি তো বুড়া মানুষ, আমিও বুড়া, তো বুড়া বুড়ার দুঃখ বুঝবে। আচ্ছা থাক না, বুড়া বুড়ার দুঃখ বুঝবে, তো তুমি কাঁদতেছো কেন বুড়া ভাই? বলে আর বলো না, বড় পরম দুঃখে কাঁদতেছি। বলে দুঃখ কি? আমার বাপ আমার ধরে লাঠি দিয়ে পিটিয়েছে। চিন্তা করতে পারছে, তোমার বাপও আছে, তুমি যে বুড়ার বুড়া তোমার বাপও আছে, পোহা আছে, তাহলে তোমার বাপরে একটু দেখা লাগে কেমন বুড়ার বুড়া, হেতে আবার লাঠি দিয়েও পিটিয়েছে, তাহলে কেমন বুড়া একটু দেখতে, তাহলে বাচ্চা বাচ্চা দেহে এই জল চকির উপরে এক খুনখুনে বুড়া, খুব শাটিং শুটিং বুড়া। কিছু বুড়া আছে দেখবেন খুব শক্ত বুড়া, কি কথা দেখেন, জোয়ানের চেয়ে শক্ত। তুই বুড়া বয়ে দিচ্ছি, সালাম দিয়ে বুড়া চাষা কে? বুড়া কালে বুড়া বুড়াটা কিল লেগে ফিটাইছো, সাথে ফিটাইছি, হাতে ওর দাদার সাথে বিয়াদবি করছে, দাদার লোকে বিয়াদবি করছে, আমি ধরে ফিটাইছি, হাতে দাদা আসেনি, ঘরের ভিতরে যাই দাও। পুরো সর্বনাশ, আমার আর বুড়া দেওয়ার দরকার নেই। ইব্রাহিম বিন আদহামের সর্বনাশ, এটা তো আমার চাইতে বড় ওলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা খেজুরের দিনা মাফ করতেছে না, ওই ওয়ারিশ সূত্রে সে মালিক, তার বোনে মালিক, তার মায়ে মালিক, মারটা মাফ করতে পারবে না, বোনেরটা মাফ করতে পারবে না, কিন্তু নিজেরটা মাফ করতে পারবে। এটা কেমন হিসাবে লোক রে, কেমন ইনসাফওয়ালা। আর অথচ আমরা বাপ মরে যাওয়ার পরে অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, অনেক ভাই ভাইয়ের জমি বুঝাই না, কিলে কিলি ফারাফারি গুতাগুতি গাতাগাতি করি, আমলা মামলা সামলা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কি? কালকে এক মহিলা এসে আমার এসে বলতেছে, হুজুর একটু দোয়া করে। কি দোয়া? আমার ভাই আমার জমি সম্পদ বুঝাই দেয় না।
বলা হ্যাঁ, কি করে আর দোয়া করবো? দোয়া করি আল্লাহ তার হেদায়েত দিক, এছাড়া আর কি দোয়া করবো? এই অবস্থা চলতেছে। বলে এসে জমি ছেলেকে ফরে নিস করতে করতে ভাই কবরে চলে গেছে। বাইশটা রেখা ফুফু পরে এসে আর হয় না, কি হবে? এই সম্পদ দিয়ে কবরে যাবার তো সুযোগ নাই। বহু জমিদার আজকে দেখবেন এই যে বাংলাদেশে বহু জমিদার আছে, বহু জমিদারদের বাড়ি সামসিকে বাস করে, সারপোকা বাস করে, তেলাপোকা বাস করে, শিয়ালে বাস করে, কুত্তায় বাস করে। কি কথা কোন ঠিক কিনা? অথচ তাদের বাড়ির সামনে দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া লাগছে। তাদের বাড়িতে আজকে কি শিয়াল কুত্তা বসবাস করে, কিচ্ছু নাই। দুনিয়াটা অল্প সময়ের জন্য, এগুলি করবেন না। অনুরোধ করে যাব, আল্লাহ প্রত্যেকের বুঝার তৌফিক দিক বলে না আমি। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, বাবারে আমি জানি তোমার অংশ তুমি মাফ করবে, কিন্তু তোমার মার কাছে নিয়ে চলো, আমি তোমার মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। চলে গেছে বাড়ি, সালাম দিলেন পর্দার আড়ালে। কে আপনি? বলে আমি একজন মেহমান, ইব্রাহিম বিন আদহাম। বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে, ফেরত দেই নাই। 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত কবুল হয় না। বোন, আপনি মেহেরবানি করে খেজুরের দিনাটা আমারে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করবেন, ওই খেজুরের মালিক ছিল আমার স্বামী, এখন ওয়ারিশ সূত্রে খেজুরের মালিক আমরা 3 জন, আমার ছেলে, আমার মেয়ে, আমি নিজে। হুজুর, আমি আমার নিজের অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার ছেলের অংশ, মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। কেমন বেডির বেডি? আর আমরা দেশের বেডি, স্বামী বিদেশ থেকে টাকা লয়, খালি পাকার পার, খালি মার্কেট কেমনে করবে, খালি এত দাম দাম, লিপস্টিক, আলকাত্রা, সোনু পাউডার, পুরি বাপরে বাপ, পাগল হয়ে যায়, খালি দৌড় করে, সিরিং করে পাখির মতো উঠতে থাকে, খালি পাখির মতো উঠতে থাকে। কোন সময় কচু আর মার্কেটে দৌড় দিবে, পাগল হয়ে যায়। কেমন বিবির বিবি? এই জন্য আল্লাহ রাসূল বলছে, উম্মতে তোমরা নারী দেখে বিয়ে করবে যে নারী পর্দাশীল, পরহেজগার। মারহাবা কর, খালি সামরা সুন্দর দেখলি পাগল হয়ে যায়, ছেলে পাগল হয়ে গেছে, জরি না সারা বাসন মরে যা, তোর বাঁচার দরকার নেই, তোর মতো ফুলা পাইছে তার সাথে মরে যাই, তুই যাইগে বলি। হ্যাঁ বাপ, ইসলাম কি চমৎকার একটা জীবন ব্যবস্থা, যদি আপনি মানতে পারেন, যদি আপনি পালন করতে পারেন। কষ্ট হচ্ছে, বুঝে যাওয়াটা জরুরি। যে মাটির উপরে আজ বসে আসি, এই মাটির নিচে আগামীকাল ঘর হবে, চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ, এটার নিচেই ঘর হবে। ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, বোন আমার, আপনার ছেলের অংশ ক্ষমা করে দিয়েছে, আপনার অংশ মাফ করে দেন। বলে, হুজুর তাহলে আমার মেয়ের অংশ ক্ষমা করতে পারবো না। আপনার মেয়ে কোথায়? বলে, বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি চলে গেছে, ঠিকানা দেন, আমি সেইখানে যে আমি ক্ষমা চেয়ে আসবো। ইব্রাহিম বিন আদহাম সেইখানে রওনা করলেন। যাওয়ার পরে সালাম দিলেন, বললেন, মা 1-2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে ও মা আজকে 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত খোদার দরবারে কবুল হয় না রে মা। ও মা, তোমার কাছে আসছি, খেজুরের দিনা দয়া করে মাফ করে দাও। মেয়েটা ডাক দিয়ে বলো, হুজুর ক্ষমা করবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, এখন খেজুরের মালিক আমরা 3 জন, আমার বড় ভাই, আমি নিজে আর আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদহাম সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ
পরিবার দেখেছি, এমন সুন্দর পরিবার আমি পাই নাই। ভাবছিলাম আমি ইব্রাহিম বিন আদহামি একাই খালি তোমার ইবাদত করি, এখন দেখি না পরিবার শুদ্ধ এমন মানুষ যারা তাদের একটা পায় হক আদায়ের ব্যাপারে তারা খুব বিচক্ষণ এবং তারা সচেষ্ট। রব্বুল আলামিন তুমি আমার কি দেখাইলা, আমি ইব্রাহিমের চোখ আরো খুলে দিলা। তবে রব তোমার দরবারে শুকর যে আল্লাহ একটা খেজুরের দিন আমি ক্ষমা করতে পেরেছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এভাবে অলিরা অলি হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছে। মুহতারাম, আমাদেরকেও এভাবে বুঝে চলাটা জরুরি। যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেকের মঞ্জুর করুন বলে না আমিন। বা ওই কারবালার ওয়াজ করতে করতে অনেক দূর চলে গেছি। এই হকের জন্য, দিনের জন্য শহাদে کرام জীবন দিয়েছিলেন। আমরা তাদেরকে ভালোবাসি বিনা দলিলে, কথা বলে ঠিক কিনা? বিনা দলিলে ভালোবাসি। এই ভালোবাসাটা অব্যাহত যেন থাকে। মেঘ বাদলের দিনে কে মাহফিল দেয় বলেন তো? যারা আহলে বাইতে রাসূলকে মহব্বত প্রকৃতই করে তারা এই বৃষ্টি বাদলের দিনেও মাহফিল সাজাই দিচ্ছে, ঠিক কিনা বাবা? ঠিক কিনা? এই বৃষ্টির দিনে মাহফিল হয় না। শুহাদা কারবালার মাহফিল স্যার আমি কোনো মাহফিল এই বৃষ্টির দিনে দেখিনি। এই বৃষ্টির দিনে শুধু আহলে বাইতে রাসূলকে মহব্বত করে আপনারা সাজাইছেন। প্রত্যেক বছর মাহফিলটা কি বন্ধ হবে না চলমান হবে? বাপ, আমাদের কাছে ইমাম হুসাইন টাকা পয়সা চাই না, উন্ডা আমাদের দুয়ার মুখাফেক কি না, উন্ডা রসুলের নাতি দৌহিত্র, এখান থেকে আর কোনোদিন ব্যতিক্রম হবে না। উন্ডা জান্নাতের যুবকদের সর্দার, এখান থেকে আল্লাহ তাদেরকে নামাবে না। উন্ডা আল্লাহ কর্তৃক নির্বাচিত আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব। এই জন্য ওনাদের দোয়া আমাদের কাছ থেকে ওরা এই পাইলেও যা, না পাইলেও তা, কিন্তু আমরা করলে আমাদের লাভ, আমাদের ক্ষমা হয়ে যাবে, আমাদের মাফ হয়ে যাবে। তো আপনার রুজি থেকে, রুটি থেকে, রিজিক থেকে, অংশ থেকে, পরিশ্রম থেকে, অর্থ থেকে আপনি আহলে বাইত রাসূলের মহব্বতে শুহাদে কারবালার পক্ষে আপনি 2টা টাকাও যদি ব্যয় করেন, 1টা টাকাও যদি খরচ করেন, এই টাকাটা কিয়ামতের মাঠে আপনাকে নাজাতের জরিয়া করে দিবে। একসাথে বলা যাবে মারহাবা।